প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ বছর ঘুরে চলে আসলো আবারও শ্রেষ্ঠ দিন আরাফার দিবস। আরাফার দিবস কত তারিখ, কি বারে আরাফার রোজার নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব। আরাফার দিবসে ও মা বোনেরা কত রাকাত নামাজ পড়বেন, কোন নিয়মে নামাজগুলা পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিব। আরাফার দিবসে কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন। আরাফার দিবসের শ্রেষ্ঠ একটি দোয়া আছে, সেটাও বলে দিব। তারপর মুনাজাত কিভাবে করবেন, শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব। আরাফার দিবস শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আরাফার দিবসে এত পরিমাণে গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেই, অন্য দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেই না। শ্রেষ্ঠ দিনের মধ্যে অন্যতম সেরা দিন হলো এই ইয়াউমুল আরাফার দিন। আরাফার দিবস চলে এসেছে। ও মা বোনেরা, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তাহলে সুন্দর সঠিকভাবে আরাফার দিবসে আমলগুলা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা আল্লাহ পাক দিয়েছেন 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে আরও সম্মানিত হলো পবিত্র জিলহজ মাস। পবিত্র জিলহজ মাসের 30 দিনের মধ্যে প্রথম 10 দিন হলো সেরা দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে মহান রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা ভোরবেলার কসম কেটেছেন এবং 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিন কেরাম বলছেন 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। যেই রাতগুলা চলতেছে, যেই ফজিলতের দিনগুলা চলতেছে, শুধুমাত্র রাত দামি না, রাত তো অনেক দামি। জিলহজ মাসের প্রথম 10 দিনও অত্যন্ত দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর। নবীজি বলছেন, ও উম্মত শোনো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআনের মাধ্যমে রাতগুলা দামি প্রমাণ হয়ে গেল। হাদিসের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, জিলহজের 10 দিন অত্যন্ত দামি। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ইয়াউমুল আরাফা, আরাফা হলো, আরাফার দিবস হলো 9 জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ 9 তারিখ হচ্ছে আরাফার দিবস। আরাফার দিবসটা ইংরেজি তারিখ কত, কি বার পড়বে ভালো করে শুনুন, যেন ভুল যেন না হয়। আরাফার দিবস হলো আরবিতে 9 জিলহজ, ইংরেজি তারিখ অনুযায়ী 2026 সালে। এটা তো মে মাস চলতেছে, মে মাসের 27 তারিখ হলো ইয়াউমুল আরাফার দিবস। 27 তারিখ হলো আরাফার দিবস। আর যদি আপনি সৌদির সাথে যদি আপনি মিল করে আপনি ইবাদত করতে চান, তাহলে হবে 26শে মে, মে মাসের 26 তারিখ। আমি আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করব, আপনারা যদি সৌদির সাথে যদি আপনারা মিলিয়ে যদি আরাফার দিবস আমল ইবাদত বন্দেগী করতে চান করেন, অসুবিধা নাই। কিন্তু 9 জিলহজ হাদিসের আলোকে 9 জিলহজ
এই 2টা দিন আমল করবেন। 8 জিলহজ আরাফার দিবস সৌদির সাথে মিলে আমল করবেন এবং 9 জিলহজ আরাফার দিবস উপলক্ষে আমল ইবাদত করবেন। আরবি তারিখ ইংরেজি তারিখ জেনে নিলাম। এবার বার হচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার। আগামী মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন বেশি বেশি আমল করবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই আরাফার দিবসটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ করে দিয়েছেন। আরাফার দিবসটা বড় দামি। হাদিসের মধ্যে এসেছে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন, ইদা কানা ইয়াউমুন আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়ুবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুল উনজুরু ইলা ইবাদি আতাউনি শাওসান গুবরা। যখন আরাফার দিন হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, অতঃপর তিনি আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন আর বলতে থাকেন, আল্লাহ বলেন, আমার এই সকল বান্দাদের দিকে চেয়ে দেখো, তারা এলোমেলো কেশ ধুলায় দূষিত হয়ে আছে, আমি সবাইকে মাফ করে দিলাম। তাদের সাথে আমরাও যদি দোয়া আমল ইবাদতে যদি মশগুল থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরেকটি হাদিস শুনুন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমিন আরাফাহু ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। আরাফার দিবস এত দামি, এত দামি, গুনাহগার বান্দারা যারা জাহান্নামী হয়ে গেছে, এত পরিমাণে জাহান্নামী বান্দা কি আরাফার দিবস আল্লাহ ক্ষমা করে দেন। অন্যান্য দিনে এত পরিমাণে আল্লাহ পাক ক্ষমা করেন না। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, আরাফার দিবসের তারিখগুলো আমরা জেনে নিলাম, বার জেনে নিলাম। এবার আরাফার দিবসের রোজা যারা রাখবেন, 8 জিলহজ 9 জিলহজ আরাফার দিবসের রোজা। 1 নাম্বার আমল হলো আরাফার দিবসের আরাফার রোজা রাখতে হবে। তাহলে আরাফার রোজা কয়টি রাখবেন? 2টি। এক হলো 8 জিলহজ এবং 9 জিলহজ। ইংরেজি তারিখ অনুযায়ী 26শে মে, এটা তো মে মাস চলতেছে, 26শে মে, 27শে মে। বার হিসাবে আগামী মঙ্গলবার এবং বুধবার। আগামী সোমবার রাতে সাহারি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। রোজার নিয়তটা বাংলাতে ভাবে ভালো করে শুনুন। আরবিতে নিয়ত যদি, আরবিতে নিয়ত বলতে হবে না, বাংলাতে নিয়তটা করলেই হয়ে যাবে। বাংলাতে নিয়তটা অনেক সহজ। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। তারপর রোজা রাখবেন। সারাটা দিন কষ্ট করে যে আপনি রোজা রাখবেন, আল্লাহ কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আপনি যে আরাফার দিবসের 2টা রোজা যদি রাখেন, আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
2 বছরের গুনাহ মাফ করে দিবেন আরাফার দিবসে রোজা রাখলে। তাহলে আরাফার দিবসে 1 নাম্বার হলো আমরা রোজা রাখব। 2 নাম্বার আমল হলো আরাফার দিবসে এই দিনগুলোতে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নত নফল নামাজগুলা পড়ব। তারপর বিশেষ করে আরাফার রোজা রাখার জন্য যখন সাহরি খাওয়ার জন্য উঠব, অবশ্যই আমরা এই 2 দিন 8 জিলহজ 9 জিলহজ আগামী মঙ্গলবার বুধবার সাহরি খাওয়ার জন্য যখন উঠব, আগামী সোমবার মঙ্গলবার সাহরি খাওয়ার জন্য উঠে আমরা সোমবারে রাত্রে সাহরি খাবো। সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠব, সুন্দর করে ওযু করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, আবার মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠব। তারপর আমরা ওযু করব, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর সাহরি খাবো। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার। তার আগে সুন্দর করে ওযু করবেন, ওযু করলে গুনাহ মাফ হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা নূর দিয়ে দিবেন। আর তাহাজ্জুদের নামাজ যদি পড়েন 1 নাম্বার পুরস্কার, 4টি পুরস্কারের 1 নাম্বার হলো জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়া প্রয়োজন হাজতগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতের লিস্টের মধ্যে আপনার নামটা লিখে দিবেন। তারপর আরাফার দিবসে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। হাদিসের মধ্যে এসেছে 2টা পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আরেক হাদিসের মধ্যে পুরস্কার এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন আল্লাহ তাআলা ও ঈমানদার নারী পুরুষ যদি ইশরাকের নামাজ পড়েন আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। এই আরাফার দিবসে ইশরাকের নামাজ মিস করা যাবে না। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই হলো 2 নাম্বার আমল। 1 নাম্বার বললাম রোজা, 2 নাম্বার হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সাহরি খাওয়ার জন্য উঠে তারপর ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। 3 নাম্বার আমল হলো সারা 6টি জিকির করবেন, যেই জিকিরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন, যে জিকিরগুলাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। এই 6টি জিকিরের 1 নাম্বার জিকির হলো আরাফার দিবসে বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ 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 পড়তেই থাকবেন সারাদিন। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি জিকির করলে গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 4 নাম্বার আমল হলো আরাফার দিবসের বিশেষ একটি শ্রেষ্ঠ একটি দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়ে যান, মনের আশা আল্লাহ পূরণ করবেন। এই দোয়াটি পড়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া যারাই পড়বেন তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের 3টি নাম পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সকল মুসলমানদের জন্য গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন, যা কিছু প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমল আরাফার দিবসে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।